দিলাম, টাকা তো দিলই না, উল্টা ঝাড়ি মেরে ফোনটা রেখে দিল। এখন কি যে করি, মা ছোট বোনটা ওষুধের টাকা কিভাবে ম্যানেজ করব? আর ডাক্তার আঙ্কেলের কাছে যে যাব, উনিও তো আগের অনেক টাকা পায়। যাই আবার ওই ডাক্তার আঙ্কেলের কাছে দেখি কোনো বাকি ওষুধ আনতে পারি নাকি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সুহানা, কিছু বলবা? বলো। আঙ্কেল, আমার মা ছোট বোন অনেক অসুস্থ, অনেক জ্বর। তো এখন কি জ্বরের ওষুধ দেবো? জি আঙ্কেল, এই জন্যই তো আপনার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি জ্বরের ওষুধ দিচ্ছি। আঙ্কেল, কিভাবে খাওয়াই দিতে হবে আমাকে সেটা বলেন। আচ্ছা, তোমাকে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, তুমি কিভাবে খাওয়াবা। এটা খাবার আগে সকালে একটা, রাতে একটা, আর এটা খাবার পরে সকালে, দুপুরে, রাত্রে, 3 বেলা। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, ঔষধের টাকা দাও। আঙ্কেল, কত হয়েছে টাকা? হ্যাঁ 500 টাকা হয়েছে, 500 টাকা দাও। কি আঙ্কেল, 500 টাকা হয়েছে? আঙ্কেল, আমার কাছে তো 500 টাকা নেই, আমার কাছে এই 20 টাকাই আছে। কি 20 টাকা নিয়ে আসছো ওষুধ কেনার জন্য? দেখ, তোদের কাছ থেকে আগেও অনেকগুলো টাকা পাই, এখন আবার আসছিস বাকি নিতে। শোন, আজকে কোনো বাকি দিতে পারবো না, আগে টাকা পরিশোধ কর, তারপর ওষুধ নিবি, তার আগে না। দে ওষুধ দে, টাকা নেই, ওষুধ নিতে আসছে। আঙ্কেল, দয়া করে ওষুধগুলো দেন না, আমার মা আর ছোট বোন অনেক অসুস্থ। আঙ্কেল, আমি আপনাকে কথা দিলাম, আমার ভাইয়া বিদেশ থেকে টাকা পাঠাইলে আপনাকে আগে টাকা দিয়ে যাব। ছেড়ে দে হাত, সর এখান থেকে ও সর। মা গো! তুই যতই হাত ধর আর কিছু কর না কেন, তোকে আজকে বাকি ওষুধ দিতে পারবো না। আর কোনোদিন আসবি না আমার দোকানে বাকি নিতে। কি ব্যাপার ভাই, আপনি এই মেয়েটার সাথে এরকম খারাপ আচরণ করলেন কেন? আরে ভাই আর বলবেন না, ওর ভাই থাকে বিদেশ। ওর ভাবির যখন ওষুধ লাগে তখন অন্য ফার্মেসি থেকে নগদ টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে যায়। যখন ওর আর ওর মার ওষুধ